কথায় আছে হি হু ফলোস টু হেয়ার্স ক্যাচেস নেইদার, অর্থাৎ দুই নৌকায় পা দিয়ে চললে কোনোটিতেই চলা যায় না। ঠিক তেমনই আমরা আমাদের বাস্তব জীবনেও একসাথে দুটি জিনিস বেছে নিতে পারি না, হোক সেটা ক্যারিয়ার অথবা পছন্দের মানুষ। এতক্ষণে হয়তো ধারণা করেই ফেলেছেন আজকের আলোচনার বিষয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। দিস ইজ ইয়োর গাইড ফারজানা লুবনা। আজকে আমরা কথা বলবো রবার্ট ফ্রস্টের বিখ্যাত একটি কবিতা দ্য রোড নট টেকেন নিয়ে, যা পাবলিশড হয়েছে অগস্ট 1915-এ। কবিতায় আমরা টোটাল 4টা স্টানজা পাবো এবং প্রত্যেকটি স্টানজাতে রয়েছে 5টি করে লাইন। এর রাইম স্কিম হলো এ বি এ বি। দ্য রোড নট টেকেন কবিতায় বেশ অনেকগুলো লিটারারি ডিভাইসেস রয়েছে, যেমন ম্যাটাফর, ইমেজারি, সিমেলি, অ্যাসোনেন্স, কনসোনেন্স, পার্সোনিফিকেশন অ্যান্ড প্যারালালিজম। রবার্ট ফ্রস্ট তার সহজ ভাষা ব্যবহারের জন্য বেশ বিখ্যাত ছিল। যদিও তার কবিতায় ভাষা সহজ ছিল, কিন্তু সে তার সহজ ভাষার মাধ্যমে বেশ ভারী ভারী মেসেজেস রিডার্সদের কনভে করতেন। দ্য রোড নট টেকেন কবিতা তিনি লিখেছেন তার বন্ধুকে উদ্দেশ্য করে। তার বন্ধুর নাম এডওয়ার্ড থমাস। থমাস তার জীবনের সঠিক সিদ্ধান্তটি নিতে পারছিলেন না। কবিতায় এক্স্যাক্টলি কী বলা আছে তা তো আমরা কবিতাটি পড়েই বুঝতে পারবো, আর দেখব আমরা কবিতাটি কতখানি নিজেদের সাথে কানেক্ট করতে পারি। সো নাও উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য পোয়েম। Two roads diverged in a yellow wood. একটি জঙ্গলে দুটি রাস্তা আলাদা হয়ে গিয়েছে, যার পাতাগুলো শরৎকালের জন্য হলুদ বর্ণ ধারণ করেছে। ডাইভার্স মানে হচ্ছে একটি রোড যা অন্য একটি রোড থেকে ভাগ বা আলাদা হয়ে যাওয়া। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, কিন্তু আমি দুঃখিত কারণ আমি একসাথে দুটি রাস্তা ট্রাভেল করতে পারবো না। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, একজন যাত্রী হওয়ার কারণে অনেক সময় আমি দাঁড়িয়ে অপেক্ষা করেছি। অ্যান্ড লুকড ডাউন অ্যাজ ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, যতদূর আমার চোখ যাচ্ছিল আমি দুটি রাস্তার মধ্যে একটি রাস্তা দেখছিলাম। টু ওয়্যার ইট বেন্ড ইন দ্য আন্ডারগ্রোথ, কিছু দূর যাওয়ার পর রাস্তাটি বেন্ড বা বাঁকা হয়ে গিয়েছে এবং কিছু ঘাস লতাপাতার জন্ম হয়েছে। আন্ডারগ্রোথ মানে হচ্ছে ঘাস বা ছোট ছোট প্ল্যান্টস। সো দুটি রাস্তার মধ্যে কবি একটা দেখছিল যা কিছু দূর যাওয়ার পর বেন্ড বা বাঁকা হয়ে গিয়েছিল আর দেখা যাচ্ছিল না ঠিক। দেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, এরপর আমি অপর রাস্তাটি বাছাই করলাম আর আমার এই সিদ্ধান্ত একদম সঠিক ছিল। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, এবং এই সম্ভাবনা আমার মনে ছিল যে দুটি রাস্তার মধ্যে আমার বাছাইকৃত রাস্তাটি ছিল বেটার। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, কারণ এই রাস্তাটি ছিল শ্যামল বা তৃণময় এবং এই রাস্তায় খুব কম মানুষ ট্রাভেল করত। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, কিন্তু এখন যখন আমি এই রাস্তাটি বাছাই করেছি, হ্যাড ওয়ার্ন দ্যাম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, এখন আমার মনে হচ্ছে দুটি রাস্তা প্রায় একই, দুটি রাস্তাতেই প্রায় সমপরিমাণ মানুষ ট্রাভেল করেছে। অর্থাৎ অপর রাস্তাটি চুজ করার পর তার মনে হচ্ছে খুব একটা ডিফারেন্স নেই। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, দুটি রাস্তাতেই সকালের সময়টাতে ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রডেন ব্যাক, প্রায় একই সময় এবং একই পরিমাণ পাতা ঝরে। আর যেহেতু কবির আগে আর কেউ সেই রাস্তাটিতে ট্রাভেল করেনি, তাই তিনি একটু কনফিউজড যে কোন রাস্তাটি আসলে তার জন্য সঠিক বা তার চুজ করা উচিত হবে। ওহ, আই কেপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, ওহ আমি তো প্রথম রাস্তাটি রেখে দিয়েছি অন্য আরেক দিন ট্রাভেল করার জন্য। এইটা বলে কবি বেসিকলি নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। মনে আছে ছোটবেলায় আমরা একটি ভাব সম্প্রসারণ পড়েছিলাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ব্যাপারটা ছিল অনেকটা এরকম। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, যদিও আমি জানি ইভেনচুয়ালি রাস্তা দুটি মিলে এক হয়ে যায়,
I doubted if I should ever come back. এইটা কত বোকামি যে অন্য রাস্তাটি আবার ট্রাই করা। রিয়েল লাইফেও আমরা এ ধরনের সিচুয়েশন ফেস করে থাকি, দ্বিধায় ভুগতে থাকি, ঠিক বুঝতে পারি না কোনটা আমাদের জন্য সঠিক, সঠিক সিদ্ধান্তটি নিতে পারি না। আই শ্যাল বি টেলিং দিস উইথ আ সাই। আমি অনেক আফসোস নিয়ে এটা বলবো, সামওয়্যার এজেস অ্যান্ড এজেস হ্যান্স, আমার ফিউচারে অনেক সময় পরেও। টু ওয়ার্ডস ডাইভার্সড ইন আ ওয়ার্ড, একটি জঙ্গলে দুটি রাস্তা আলাদা হয়েছিল। অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, এবং আমি ওই রাস্তাটি বাছাই করেছিলাম যেটাতে কম লোক ট্রাভেল করে। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। এবং আমার ওই সিদ্ধান্তটির কারণেই আজকে আমার জীবনটি এরকম। যদি আমি অন্য রাস্তাটি চুজ করতাম তাহলে ইট কুড বি ডিফারেন্ট। অর্থাৎ অন্য রাস্তায় কি আছে সেটা দেখার আফসোসটা কবির সারা জীবনের আফসোস। এই কবিতার মূল বক্তব্যটা অনেকটা এরকম যে আমাদের জীবনে এমন অনেক চয়েসেস থাকে যা আমাদের ভাগ্য নির্ধারণ করবে, কিন্তু আমাদের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে চলবে না। সবাই এটা চুজ করেছে তাই আমিও চুজ করলাম এমন ভাবলে হবে না। উই মাস্ট থিঙ্ক বিফোর উই চুজ ওয়ান পাথ। চিন্তা ভাবনা করে কোনটা আমাদের জন্য সঠিক সেই সিদ্ধান্তে আমাদের আসতে হবে। আমাদের ফিউচারের জন্য যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এটিই ছিল রবার্ট ফ্রস্টার একটি কবিতা, দ্য রোড নট টেকেন। If you like the video, please do subscribe and keep supporting. Thank you everyone.